এইমাত্র শেষ হলো এসসিটি এবং সেই জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা নবাবস এবং আমাদের সঙ্গে আছেন বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। মিঠু ভাই, যে আয়োজনটা হলো এসসিটির, আপনি ফাইনাল ম্যাচে এসেছেন, কতটুকু এনজয় করলেন এবং এইটা কেমন খেলা? দেখে এত ভালো লাগছে কারণ আমরা অ্যাকচুয়ালি অ্যামেচার লিগ প্রথমে শুরু করছিল ওয়েকা, তখন ছিল 6টা টিম, এখন শুনলাম যে 24টা টিমে অ্যামেচার লিগ হয়। সো দ্যাট মিন্স ক্রিকেটের পপুলারিটি ইজ রিয়েলি রিয়েলি ইনক্রিজিং। আর এরকম পরিবেশে আমরা যখন খেলতাম এরকম একটা সুন্দর মাঠ পাইনি কিন্তু। সো বসুন্ধরা আসলে একটা ধন্যবাদ দেওয়া উচিত যে এরকম একটা ফেসিলিটিতে অ্যামেচার ক্রিকেট ফাইনাল হচ্ছে। মিঠু ভাই, যারা খেলছে মানে অ্যামাচার ঠিক আছে, তাদের মধ্যে কতটুকু প্রফেশনালিজম দেখলেন যারা আয়োজন করেছে, যারা খেলছে তাদের মধ্যে? মানে যেটা তো আরও আয়োজন করছে তারা তো সব সময় খুব ভালো করে করে। ইশতিয়াক আমাদের ছোট ভাই, ও সব সময় যেটাই করে সেটা খুব ভালোভাবে করে। সেটা একদম মানে একটা প্রফেশনাল লিগ এর মতোই হলো। উইকেট ফ্যান্টাস্টিক, গ্রাউন্ড ফ্যান্টাস্টিক, আর প্লাস যে খেলাও দেখলাম, খেলার স্ট্যান্ডার্ডও কিন্তু ভেরি হাই। ইট ইজ নট আ অ্যামেচার ক্রিকেটার, এনি সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনের মতোই খেলা হলো, আর একটা ফাইনালের মতো ফাইনাল হয়েছে। মিঠু ভাই, বিসিবিতে আপনি জানি বিপিএলে আপনি দায়িত্বরত ছিলেন। রংপুর রাইডার্সের হোম গ্রাউন্ড এটা, তো জি। তাদের প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে আছে। ইন ফিউচার রংপুর রাইডার্সের হোম অ্যাওয়ে সিস্টেমে আমরা অনেক সময় শুনি যে বিপিএলে হোম অ্যাওয়েতে খেলা কবে হবে, আমাদের কাছে অনেক প্রশ্ন আসে। তো সেরকম কোনো প্ল্যানিং আছে কিনা বা কতদূর আসলে সেটা প্রোগ্রেস করছে? ওই প্ল্যানই চলছে। বিপিএল সাকসেসফুল করতে হলে আমি সবসময় বলছি এবং সবাই বলতেছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে না খেলা হলে আপনার বিপিএল কিন্তু আপনি কমার্শিয়ালি সাকসেসফুল হবে না। তো সুতরাং রংপুর যেইভাবে আপনার আগিয়েছে, আমার মনে হয় অন্যান্য টিমেরও এইভাবে আগানো উচিত। প্রথম কথা যে দেখেন, আমরা কোনোদিন শুনিনি রংপুরের পেমেন্টের প্রবলেম হয়েছে যত বছর খেলেছে। এবার রাজশাহী ইজ ফলোয়িং দেম। সো এরকম আরও 4-5টা টিম হলেই কিন্তু বিপিএল উইল বি আ গ্র্যান্ড সাকসেস। তো এটার আসলেই ধন্যবাদের প্রাপ্য বসুন্ধরা গ্রুপ এবং রংপুর রাইডার্সের, প্লাস ইশতিয়াক যারা চালায়, সানিয়ান ইশতিয়াক আমাদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, আসলে দে আর রানিং ইট প্রফেশনালি। মিঠু ভাই, যেহেতু প্রসঙ্গটা আপনি টানলেনই, আছে বিপিএলে প্রতি আসরের পরেই আমরা শুনি পেমেন্ট নিয়ে নানান রকমের আলোচনা সমালোচনা হয়। এবারে খানিকটা ব্যতিক্রম, এবং দেখেছি আপনি বললেন রংপুর রাজশাহীর বিরুদ্ধে অভিযোগ নেই, বিসিবি চট্টগ্রাম দলটার দায়িত্ব নিয়েছিল, মেজর কমপ্লেন নেই। এই সাকসেসের পেছনের রহস্যটা আসলে কি? না, সাকসেসের ক্ষেত্রে রহস্য তো কিছুই না। জিনিসটা হচ্ছে যে আমরা একটা পলিসি এবার করেছে। আমার মতে যারা টিম নিবে তাদের বুঝেই আসা উচিত যে আমাদের একটা এক্সপেন্স আছে, যে আপনি প্লেয়ারদের টাকা দিবেন না, 2 বছর পরে চলে যাবেন, এই পলিসিতে উচিত না। সো এইখানে দেখেন এখনও আমাদের 5টা টিমের অল পেমেন্ট হয়ে গেছে। 6 নম্বর টিমের ঢাকারও ইনশাল্লাহ এই সপ্তাহে উই উইল সর্ট ইট আউট। সো এইভাবে থাকলে হবে কি, বিপিএলের যে আপনার বদনামটা হয়েছে, বিদেশি প্লেয়াররা দেখেন রংপুর ছাড়া বা অন্যান্য কোনো কয়েকটা ভালো টিম ছাড়া খেলতে চায় না। হ্যাঁ, তো সুতরাং এই ইমেজটা আমাদের ইমপ্রুভ করতে হবে। আমরা ইমেজটা ইমপ্রুভ করতে পারলেই বিপিএল কিন্তু উইল বি আ সাকসেস। বিপিএলের সঙ্গে একটু পিএসএল এর প্রসঙ্গটাও চাইনি। মুস্তাফিজ সেখানে খেলছেন, রিশাদরা খেলছেন, 6জন প্লেয়ার পিএসএল এ আছেন। তাদের পারফরমেন্স আপনি দেখেছেন কিনা, কতটুকু ইমপ্রেসড হয়েছেন? দে আর প্লেইং ভেরি, মুস্তাফিজ তো ইজ এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার, ওর কথা দেখেনি, বাট তারপরে অন্যরাও তো ভালো খেলছে। সো হয় কি, বাইরে যদি আপনি খেলেন, বাইরের এনভায়রনমেন্টে, এটা কিন্তু এই প্লেয়ারগুলির ম্যাচিউরিটির জন্যে, কনসিস্টেন্সির জন্য এটা কিন্তু খুব ভালো হবে। তো সুতরাং পিএসএল কেন, আরও 2-3টা লিগে যদি এরা খেলতে পারে, বাংলাদেশের ফিউচার, বাংলাদেশ টিমের জন্য ফিউচার ব্রাইট। একেবারে শেষ প্রশ্নটাই করবো। সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে, পাকিস্তান সিরিজটা বাংলাদেশ জিতেছে। ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে আমরা জানি যে সরাসরি যদি কোয়ালিফাই করতে চায় টপ 8-এর মধ্যে বাংলাদেশ থাকাটা জরুরি। এই মুহূর্তে কতটুকু হোপফুল আপনি? শোনেন, আমরা পাকিস্তানের সাথে জেতাটা কিন্তু, মানে আমার মতে অ্যাজ আ ক্রিকেটার এটা কিন্তু একটা সাংঘাতিক জিনিস হয়েছে। যে আমরা কিন্তু নর্মালি যত ম্যাচ জিতেছে আগে, যে লোকাল এনভায়রনমেন্ট ইউজ করে, তার মানে লো বাউন্স, টার্নিং উইকেট। এইবার কিন্তু আপনি চিন্তা করেন, আমরা আমাদের পেস বোলিং ডিপার্টমেন্ট কিন্তু জিতিয়েছে। সো দ্যাট দিস ইজ আ অ্যাকচুয়ালি বাংলাদেশের ফিউচার ক্রিকেটের জন্যে
গ্রেট রেজাল্ট। সো আমার মনে হয় আমাদের যে পেস অ্যাটাক আছে ওয়ার্ল্ডের যে কোনো টিমের থেকে কম না পর্যায়ে। তো সুতরাং নিউজিল্যান্ডের এই টনি হেমিংস আসার পরে যে উইকেট হয়েছে এইবার এরকম স্পোর্টিং উইকেটে খেলা হলে বাংলাদেশ ক্রিকেট উইল ইমপ্রুভ। থ্যাংক ইউ সো মাচ মিঠু ভাই, আমাদের সঙ্গে কথা বলছিলেন, নানান ইস্যুতে কথা বললেন, আপকামিং সিরিজ, বিপিএল, পিএসএল, মুস্তাফিজ রিশাদরা কেমন করছেন এবং আজকের এই এসএটি সব কিছু নিয়ে তিনি কথা বলেছেন। এবং রংপুর রাইডার্স যেমন তাদের একটা হোম গ্রাউন্ড তৈরি করেছে বসুন্ধরা স্পোর্টস সিটিতে, এমন যদি অন্য দলগুলো করে এবং ইন ফিউচার যদি বিপিএলের হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা শুরু করা যায় তাহলেই এই ফ্র্যাঞ্চাইজি লিগটির জনপ্রিয়তা আরও অনেক গুণে বেড়ে যাবে, তিনি সেটা বলেছেন। বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ড থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.